নমস্কার, NE24 চ্যানেলের প্রত্যেক দর্শক শ্রোতাদের স্বাগত জানাচ্ছি। আমি বর্ণালী মিশ্র। ভারত বিকাশ পরিষদ শিলচর শাখার উদ্যোগে বুধবার ভারত বিকাশ পরিষদের প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। এই দিন সন্ধ্যায় শহরের লোচন বৈরাগী রোডস্থিত ইন্দ্রপ্রস্থ অনুষ্ঠান ভবনে এই উপলক্ষে এক সভার আয়োজন করা হয়। সভায় পৌরোহিত্য করেন সংস্থার শিলচর শাখার সভাপতি জ্যোতির্ময় দত্ত। শুরুতে বন্দে মাতরম সঙ্গীত পরিবেশন সহ স্বামী বিবেকানন্দ ভারত মাতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে সভার কাজ শুরু হয়। এই দিন সংস্থার পক্ষ থেকে উত্তর পূর্বাঞ্চলের খ্যাতনামা অস্থিরোগ বিশেষজ্ঞ ডক্টর সুজিত কুমার নন্দীপুর কায়স্থকে উত্তরীয় স্মারক সম্মাননা বিবেকানন্দের উপর লেখা বই প্রদান করে সম্বোধিত করা হয়। ডক্টর সুজিত কুমার নন্দীপুর কায়স্থ বিগত ২৬ বছর ধরে পরিষদের দ্বারা আয়োজিত কৃত্রিম অঙ্গ শিবিরে যোগদান করে সহযোগিতার হাত বাড়ানোর জন্যই এই সম্মান প্রদান করা হয়। তাছাড়াও গবাদি পশুর টিকাকরণ প্রকল্পের সফল বাস্তবায়নের জন্য জেলা পশুপালন ও পশু চিকিৎসা বিভাগের ভারপ্রাপ্ত যুগ্ম সঞ্চালক ডক্টর মনোরঞ্জন সরকারকেও তার আন্তরিক সাহায্য সহযোগিতার জন্য কৃতজ্ঞতার স্বরূপ সংস্থার পক্ষ থেকে সংবর্ধিত করা হয়েছে। সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি ডক্টর SK নন্দীপুর কায়স্থ, ডক্টর মনোরঞ্জন সরকার প্রমুখ। উল্লেখ্য, এই দিনের গোটা অনুষ্ঠান সঞ্চালনা করেন ভারত বিকাশ পরিষদের প্রতিষ্ঠাতা সদস্য ইঞ্জিনিয়ার অংশু কুমার রায়। মূল অনুষ্ঠানের পর দ্বিতীয় পর্বে আয়োজিত হয় কচি কাঁচাদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। আপনারা এই খবরটি দেখছেন NE24 চ্যানেল থেকে। এ ধরনের আরো খবর দেখতে চাইলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। 1997 আমাদের জন্ম হয়েছিল। 1998 থেকে আমরা কাজ শুরু করি ভারত বিকাশ শিলচর শাখা, এবং সেই দিন থেকে ডক্টর সুজিত কুমার নন্দীপুর কায়স্থ আমাদের যেটা মুখ্য প্রজেক্ট যেটা আমাদের আছে, আমরা বলি আর্টিফিশিয়াল লিম্ফ। এক একটা অর্গানাইজেশন যারা NGO আছে ভারতবর্ষের, যেগুলি NGO আপনার লায়ন্স ক্লাব বলুন, রোটারি ক্লাব বলুন, এক একজন এক একটা পার্টিকুলার গ্রুপ নিয়ে কাজ করছে। লায়ন্স ক্লাব আই চোখের ব্যাপারে সেটা মুখ্য, তার সঙ্গে অন্যান্য কাজ করে। রোটারি ক্লাব পোলিও থেকে শুরু করেছিল ওরা, সেটা মেজর পোলিও। ভারত বিকাশ পরিষদ আমাদের কাজটা হচ্ছে আর্টিফিশিয়াল লিম্ফ। যারা চলতে পারে না, যারা পা নেই, হাত নেই, তাদেরকে আমরা বিনা পয়সায় তাদের সেই অঙ্গ প্রত্যঙ্গগুলো আমরা দিয়ে দিই। এবং এই যে লিম্ফ ক্যাম্প যেটা আমরা করি, তাদের প্রতিটা আমাদের নিজস্ব ফ্যাক্টরি আছে গুয়াহাটিতে, ভারত বিকাশ পরিষদের গুয়াহাটিতে নর্থ ইস্টার্ন জেনারেল ফ্যাক্টরি গুয়াহাটি। তাছাড়া সমগ্র ভারতবর্ষে আরও 8টা আমাদের ফ্যাক্টরি আছে, যেটাতে সমগ্র ভারতবর্ষে আমরা এখন কাজ করে থাকি। এবং এই লিম্ফ ক্যাম্প যখনই হয় তখন ডক্টর নন্দীপুর কায়স্থ সকাল থেকে শুরু করে রাত্রি যতটাই বাজক কেন উনি থাকেন। শুধু ভারত মানে শুরু করেছিলেন শিলচর শাখা দিয়ে, তারপর করিমগঞ্জ শাখা যখন আরম্ভ করলো, তো এন্টার বড় ভেরি ওনাকে যাতে হচ্ছে কখনো শিলচর আর কখনো করিমগঞ্জ রেগুলারলি ইচ অ্যান্ড এভরি লিম্ফ ক্যাম্প অ্যাটেন্ডেড বাই দ্য ডক্টর নন্দীপুর কায়স্থ। ওনার কাছে আমাদের কৃতজ্ঞতার শেষ নেই। আমি একটাই অনুরোধ করব, আমাদের শিলচর ব্রাঞ্চটাকে আপনারা একটু উন্নতির পথে নিয়ে যান। প্রত্যেকটা একটা বছরের জন্য সবাই মিলে বসে একটা প্ল্যান চেক আউট করতে হবে, আমরা কখন কী করবো, কোন কোন সেক্টরে কী কী কাজ করবো। তারপর 2 আর 3 নম্বর, তরুণ সমাজকে এতে ইনভলভ হতে, যারা স্বামীজির স্বপ্ন ছিল। এই দেশ চালাবে তরুণরাই। এই তরুণ শক্তি যদি এগিয়ে না আসে, বেশিরভাগ ক্ষেত্রে শিলচরে আমি দেখেছি অনেকগুলো NGO আছে, অনেকে কাম করছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই তরুণ সমাজের সংখ্যা খুবই কম। তাই আমার একান্ত অনুরোধ, সমাজের তরুণ সমাজকে এতে ইনভলভমেন্ট করা, যাতে সেই লক্ষ্যটা আমরা সুন্দর এবং সম্পূর্ণভাবে পূরণ করতে পারি। আর মানুষ সামাজিক জীব, আমরা এই সংখ্যায় জন্মেছি। শ্রী চৌধুরী যেন বলছিলেন যে আমরা এসেছি, আমাদের এটা একটা থিয়েটারের একটা অঙ্ক মাত্র, আমরা এসেছি সেই অঙ্কের পার্ট করার জন্য। ঠিক প্রত্যেকেই এই ভাবটা নিয়ে আসছি যে আমরা যখন এসেছি পৃথিবীতে, খালি নিজের জন্য নয়, সমাজের জন্য কিছুটা কাজ করার জন্য। সেই সমাজের সঙ্গে যদি আমরা যুক্ত হতে পারি এবং সমাজকে যদি আরও উন্নতির পথে নিয়ে যেতে পারি, তাহলে আমরা নিজে না, সমস্ত সমাজটাই একটা উন্নত সমাজ হবে এবং সবাই একটা সুখী এবং সুন্দর
পরিবেশ করতে পারে। আমি এই বলে আমাদের ভারত বিকাশ পরিষদের সবাইকে আমার ধন্যবাদ জানাচ্ছি। বিশেষত শ্রী অংশরায় ওনাকে কিছু বলা আছে এখানে, ওদের সম্পর্কে আমার ভাই, ওনাকে ওদের জানেন না সম্পর্ক আজকে না, দীর্ঘকালের সম্পর্ক। আমার শিলচর আসা আগে থেকে সম্পর্ক